দেখ কিভাবে খাইতেছে। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আর কে মুন ব্লগস এবং রেহেনা করিম ব্লগসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। যাই হোক, শুরুতে একটা কথা বলি না, আমি একটু ঠান্ডা লেগেছে, তাই হয়তো একটু ডিস্টার্ব হবে, যেহেতু সর্দি তাই। যাই হোক, শুরুতে একটা কথা বলিনি, যারা আমার পেজটা এখনও ফলো করেনি তারা প্লিজ আমার পেজটা ফলো করবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো স্টার্টিংয়ে দেখতে পেয়েছেন আমি কোনো দাওয়াতে গিয়েছি এবং নিজেকেও কিছুক্ষণ শ্যুট করলাম। অ্যাকচুয়ালি এটা ছিল আমার একটা বিয়ের প্রোগ্রাম, আর খুবই বিশেষ একটা পার্সনের বিয়ের প্রোগ্রাম এটা, যার কথা আসলে কিভাবে বর্ণনা করবো আমি জানি না, কারণ সে আমার রক্তের সম্পর্কে না, বা আমার আত্মীয় না, বা আমার দূরেরও কেউ না। সে সম্পূর্ণ অচেনা একটা মানুষ। জাস্ট ফেসবুকের মাধ্যমে, লাইভের মাধ্যমে তার সাথে আমার আজ থেকে 3 বছর, প্রায় 3 বছর হবে বা 2 বছর মেবি এরকম পরিচয়। জাস্ট আমার লাইভ দেখতে এসেছিলো, সেখান থেকে সে হয়ে যে আমার ভাই। আর সেও আমাকে তার বোন করে নেয়, তার 4টা বোন অলরেডি আছে এবং তার 5ম বোনটা আমাকে সে করে। এবং তার আপুও, একটা আপু আছে তার, সে আপু আমার লাইভ দেখতো। তো যাই হোক, কন্টিনিউয়াসলি আজকে প্রায় 2-2.5 বছর সে আমার সাথে আছে। তো আমাকে কলিজা বলেই ডাকে। আসলে মাঝে মাঝে আপন ভাইয়ের চেয়েও না, মানে এরকম কিছু ভাই থাকে যারা খুব কাছের। যাই হোক, সেই কলিজার বিয়েতে আমি গিয়েছি। আমি ওকে কলিজা বলে ডাকি, ও আমাকে কলিজা বলে ডাকে। আসলে অনেক কিউট একটা ভাই আমার। তো ওর বিয়েতে গিয়েছিলাম, দাওয়াত দিয়েছে, আসলে না গেলেই নয় এরকম একটা ছিল, কারণ ও রাগ করতো আমি না গেলে। তো গিয়েছি আমি, আমার ছোট ছেলে এবং আমার সাথে কাজ করে আমার কলিগ মনিকা, আমরা 3 জন গিয়েছিলাম। আমার বড় ছেলে অসুস্থ, সে যেতে পারেনি, আর আমার হাজব্যান্ড অফিসে, সে যেতে পারেনি। তো যাই হোক, আমি বাসা থেকে বেরোতে বেরোতে 9:30 বেজে গেছে। ওখানে পৌঁছে গেছি, দেখতেই পেয়েছেন চেঞ্জ করে গিয়েছিলাম। তারপরে গিয়ে একটু শ্যুট টুট করে সোজা খাওয়াতে। তো অ্যাজ ইউজুয়াল বিয়ের খাবার যা হয় সেরকমই বিয়ের খাবার ছিল। রোস্ট ছিল, কোরমা ছিল, চিংড়ি মাছ ছিল, বিফ ছিল, বা আদার্স যা কিছু সব কিছুই ছিল। আর যাওয়ার ঠিক হাফ অ্যান আওয়ারের মধ্যে খেতে বসে গেছি, কারণ অনেক দূর থেকে গেছি, চলে আসতে হবে তাই। আর রনিও বলছিল, ওর ভাইও বলছিল যে আপনারা খেয়ে নেন। তো আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আমার অচেনা একটা মানুষ, হয়তো আমি তাকেই বেশি চিনি, তার ফ্যামিলিকে চিনি না, কিন্তু তার ফ্যামিলিও আমাকে অনেক বেশি আপন করে নিয়েছে। আন্টি আমার লাইভ দেখে আমাকে চেনে, ওর বোন এসে বলছে যে আপু আমি আপনার লাইভ দেখে, আমার এই জিনিসটা আসলে অনেক ভালো লেগেছে। আমি কোনো সেলিব্রিটি না, আমি কিছুই না, আমি জাস্ট করোনাকালীন সময় পেজটা খুলেছিলাম, কন্টিনিউয়াসলি লাইভ করতাম, ওরা আমাকে খুব সাপোর্ট করতো। বাট আমার কাছে এই জিনিসটা ভালো লেগেছে, আপুটা যখন এসে বলেছে আপু আমি আপনার লাইভ দেখি, কমেন্ট করি, আমার নাম অমুক, আমি রনির অমুক, আমার না এই জিনিসটা অনেক বড় পাওয়া। আর তার চেয়ে বড় পাওয়া, ওরা এতটা সম্মান দিয়েছে বলার বাইরে। ওর বড় ভাইও, আমি কিন্তু ওর বড় ভাইকে চিনি না। যাই হোক, এটা আসলে অনেক বড় একটা প্রাপ্তি আমার জন্য, আমার ভালো লেগেছে। থ্যাঙ্কস টু রনি এটার জন্য। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে আসলাম। রনি একটু স্টেজে ডাকলো যে আসো, তো ওর সাথে কিছু ছবি তুললাম, একটু ভিডিও করে নিলাম। এরপরে এন্ট্রি হচ্ছে আমাদের, সেই বধূ নববধূর এন্ট্রি হবে একটু পরে। এই যে চলে এসছে, ওর বউয়ের সাথেও অ্যাকচুয়ালি আমার পরিচয় আছে, কারণ ওর ওয়াইফকে নিয়েই এটা আগে থেকে কিন্তু ওদের আক্ট করা ছিল, জাস্ট আজকে অনুষ্ঠানটা হয়েছে। তো ওর বউকে চিনি হচ্ছে আমার বড় ছেলের বার্থডেতে এসেছিলো, তো সেই পারপাসে ওর বউটাকেও চিনি। খুবই ভালো একটা মেয়ে, খুবই মিশুক। সেও আমার সাথে খুবই ভালো করে আমাকে দেখে মানে হাই হ্যালো করলো, একসাথে বসলাম। আসলে মানে কি বলবো, আপন মানুষও হয়তো আজকাল এতটা সম্মান দেয় না, গুরুত্ব দেয় না, যতটা আমি ওদের কাছ থেকে পেয়েছি। আমার খুবই ভালো লেগেছে, যে দেখতে পেয়েছেন ওর সাথে একবার উঠেছে, আবার ওর বউ যখন আসছে আবার ডাকলো রুবি। তো আবার গেলাম, ছবি তুললাম, ভিডিও করলাম। ওভারঅল আমার খুবই ভালো লেগেছে। আর সবাই এই নবদম্পতির জন্য দোয়া করবেন, আমার ভাই এবং ভাইয়ের বোনের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।